দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মাত্র ৫% জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বুধবার ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে কামালগঞ্জদের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, একই বাড়িতে রিয়াজ আলামিন সহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং একাধিকবার সালিশ হলেও অভিযুক্তরা তা মানেনি, বরং জমি দখলের চেষ্টা চালালে কামালগঞ্জ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে রিয়াজগঞ্জদের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার সময় ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমার বসতঘরে ভাঙচুর করা হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন সহ পরিবারের অন্যান্য স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ১ ঘন্টা ব্যাপী সংঘর্ষে নাসিমা, কামাল, সোনিয়া, রাসেল সহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের স্বজনরা উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ঘটনার পর ভুক্তভোগীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। আমার নাম সোনিয়া। আমার ঘর দুয়ার পিটাইতেছে, তো আমি যাওন ধরছি, যা বলতেছি কারা আমার পিটাইতেছে কারা? রিয়াজে আলামিনে আর আগো ফ্যামিলি যারা আছে সবাই পিটাইতেছে। তো আমি বলতেছি যে এগুলা ভাঙতেছেন কি জন্য? এর লেগে রিয়াজে আমার পাশাপাশি কুড়াল দিয়া বাড়ি মারতেছে। কি নিয়ে আপনাদের জায়গা জমি লইয়া। আমার নাম নাসিমা, ৬ নম্বর ওয়ার্ড মহিলা দল সেক্রেটারি। ঘটনা আমার ৫% জমি লইয়া আমার এই সব করতে সন্ত্রাসেরা রিয়াজ, আলামিন, ইয়াস, আসমা, জলেখা, মিনারা। কি নিয়ে গন্ডগোল করছে আপনাকে? আমার ৫% জমি লইয়া। জমি নিয়ে? এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? যে এটা লইয়া ৫০টা মতো সালিশ হয়েছে, দৌলতখান থানাও সালিশ হয়েছে। তারপর এরপরে ওরা মানে না, এরপরে আমাকে কয়বার ফিরাইলে জমি করে আমার এই যে মাথার মধ্যে দিচ্ছে বাড়ি কুড়াল দিয়ে আর শরীরের মধ্যে আঘাত করছে। মোহাম্মদ রাসেল, আমার বাড়ি দক্ষিণ জয়নগর ৬ নং ওয়ার্ড। আজকে সকাল ১০টার দিকে হঠাৎ করে আলামিনের ভাইগনা হলো যে রিয়াজ, আর হলো যে আলামিনের বোন আসমা, আর ওই রিয়াজের ভাই পিয়াস। আলামিনের হাতে ছিল কুড়াল, রিয়াজের হাতে ছিল কুড়াল, পিয়াসের হাতে ছিল একটা বগিদাও। আইসে আমার জানলাতে আঘাত করে বলে, এই রাসেল আর কামাল খান কিবলা দুজন বাইরে, তোকে আজকে শেষ করলাম। এ কথা বলার পরে আমার ওয়াইফ সোনিয়া হঠাৎ করে মানে কথা শুনে দৌড়ে চলে গেল। যে রিয়াজে আর রিয়াজের মামা আলামিন, ওরা দুজনে আইসে আমার ওয়াইফকে আঘাত করে। আমার ফুপুর আত্মসা একটা বাড়ি মারছে। ওই মা বাবা চিকা দেওয়ার লাগে আমি, আমার আব্বু, আমার আম্মু তিনজনে বাইরে আইছি। আব্বু আবার একটু সামনে ছিল, আব্বুর মাথা বাসায় 3টা কূপ মারছে। রিয়াজে আর আলামিনে আর আসমায় এলুপেতালি বাইরান শুরু। আমার আম্মুর মাথা বাসায় একটা কূপ লাগছে, আর বাকিগুলো সব আঘাত আমার এই হাতের উপরে। আমার আম্মুর গলায় একটা চেন ছিল, আর আমার ওয়াইফের কানে জিনিস ছিল, পাইনি, আর আমার মোবাইলটাও পাইনি।